এই ফুলকপির পোলাও আপনারা ভগবানকে নিবেদনও করতে পারেন, আবার বাড়িতে আপনারা তৈরি করেও খেতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, লোভনীয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি প্রীতি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নিরামিষ ঝরঝরে সুগন্ধি ফুলকপির পোলাও। এই পোলাও আমি কিভাবে তৈরি করছি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। ফুলকপির পোলাও তৈরি করার জন্য আমি দেরাদুন বাসমতি সেদ্ধ চাল নিয়েছি 300 গ্রাম। চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চালটাকে আমি 20 মিনিট জল দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপিকে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এর জন্য আমি সামান্য পরিমাণ আদা নিয়েছি, কিছুটা গোটা গোলমরিচ নিয়েছি, 3খানা গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, 2 টেবিল স্পুন নারকেল কোড়া নিয়েছি, কিছুটা ধনেপাতা নিয়েছি। এগুলোকে আমি বেটে নেব। ইন্ডাকশন অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। ফুলকপি ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, ফুলকপিগুলো তেলে দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে অল্প একটুখানি নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প একটু নুন, সামান্য একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলো নাড়াচাড়া করে নিতে হবে। ফুলকপিগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে ফুলকপিগুলো কষবো। এর মধ্যে টক দই দিতে হবে। টক দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। দেড় টেবিল স্পুন চিনি দিচ্ছি, কারণ আমি এতে টক দই দিয়ে দিয়েছি, এর জন্য চিনিটা আমি একটু বেশি দিলাম। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ টেবিল স্পুনের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন এগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষতে হবে। বন্ধুরা, আমার রান্না বান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তো এইরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। মশলাটা কষা হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়েছে। ফুলকপিটা দেখুন আধ সেদ্ধ করে নিলাম। এর থেকে আমি আর এখন ফুলকপিটা সেদ্ধ করব না, কারণ পরে চালের সাথেও আবার ফুলকপিটা সেদ্ধ হবে। যদি এখনই পুরোটাকে আমি সেদ্ধ করে নিই তাহলে চালের সাথে ওটা গলে যাবে। ফুলকপিটাকে মশলার সাথে এরকম ভাজা ভাজা করে একটা পাত্রে তুলে নেব। চালটাকে আমি জল থেকে ছেঁকে একটা থালাতে তুলে রাখছি। চালটাকে আমি কিছুক্ষণ একটু শুকিয়ে নেব।
চালটাকে শুকিয়ে আমি এই বাটিতে তুলে নিয়েছি। এখানে চালের পরিমাপটা হয়েছে এই বাটির হাফ বাটির একটু বেশি পরিমাণ। আমি বলছি চালের পরিমাণটা এই কারণেই, কারণ পোলাও তৈরি করতে গেলে যতটা চাল নিয়েছি তার ডবল জল দিতে হবে। কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। এর সাথে আমি অল্প পরিমাণ সাদা তেল দিচ্ছি। তেলটা যাতে না ছেটে এর জন্য আমি 1 চিমটি নুন দিলাম। ফোড়নে দিচ্ছি 2টো লবঙ্গ, 2টো এলাচ, একটা দারচিনি স্টিক, কয়েকটা গোলমরিচ, একটা তেজপাতাকে ছিঁড়ে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি চাল। চালটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব। এতে আমি আরো 2 টেবিল স্পুন ঘি দিয়ে দেব। টোটাল আমি এই পোলাওটাতে 50 গ্রাম মতো ঘি ব্যবহার করছি। ঘিটা দিলে পোলাওয়ের ভাতটা ঝরঝরে হবে। ঘিটা দিয়ে চালটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এতে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিচ্ছি। নুনটাকে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। যে বাটি মেপে আমি চাল নিয়েছি সেই বাটির 1.5 বাটি জল দেব, কারণ ওই বাটিরই হাফ বাটির একটু বেশি আমি চাল নিয়েছিলাম, তাই আমি 1.5 বাটি জল দিলাম। এর মধ্যে আমি 1.5 টেবিল স্পুন চিনি দিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই বুঝে চিনিটা দেবেন। চিনিটাকে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে ফুলকপিগুলো মিশিয়ে দেব। যে ফুলকপিগুলো আমি রান্না করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি। মিনিট 7 বাদে ফিরে এলাম। দেখুন জলটা শুকিয়ে শুকিয়ে এসেছে। জলটা দেখুন শুকিয়ে শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখানে আমি হাফ টেবিল স্পুনের একটু কম গরম মশলার গুঁড়ো নিয়েছি। গরম মশলার গুঁড়োটা চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটা একদম শুকিয়ে গেলে তবে পোলাওটা নাবাতে হবে। পোলাওয়ের জলটা দেখুন শুকিয়ে শুকিয়ে এসেছে। এখন আমি খুন্তি দিয়ে কন্টিনিউ একটু নাড়তে থাকবো, নয়তো নিচ থেকে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। পোলাওয়ের জলটা শুকিয়ে গেলে আমি পোলাওটাকে নাবিয়ে নেব। প্রথমে পোলাওটা দেখবেন একটু মাখো মাখো থাকবে, কিন্তু এটা একটু ঠান্ডা হলেই পোলাওটা দেখবেন ঝরঝরে হয়ে যাবে। পোলাওয়ের জলটা শুকিয়ে গেছে, পোলাওটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরো 1 টেবিল স্পুন ঘি। ঘিটাকে খুব ভালো করে পোলাওয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এবার পোলাওটাকে আমি নাবিয়ে নেব। নাবিয়ে পোলাওটাকে আমি একটু ঠান্ডা করে নেব, তাহলেই দেখবেন পোলাওটা ঝরঝরে হয়ে গেছে। পোলাওটাকে ঠান্ডা করে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর পোলাওটা থেকে খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা, আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর বাড়িতে আপনারাও এইভাবেই
পোলাওটা তৈরি করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। নমস্কার।